আমরা একটা পরিকল্পনা নিয়েছি 2026 সালের মধ্যে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের চাহিদা আমরা 90% হ্রাস করতে চাই। আমরা সারা বাংলাদেশকে সবুজ করতে চাই। আমরা বৃক্ষ দিয়ে সারা বাংলাদেশকে আমরা সবুজ করব। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, উন্নয়ন অবশ্যই আমরা করব, তবে পরিবেশের কোনো ক্ষতি করে না, অর্থাৎ পরিবেশ বান্ধব উন্নয়ন, টেকসই উন্নয়ন। আমরা কিন্তু এখন সেই ধারায় আমরা এগিয়ে যাচ্ছি। একইভাবে যদি আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের দিকে তাকান, কেন আমরা যখন মন্ত্রণালয় হিসেবে কাজ করি আমরা অবশ্যই আমাদের সংবিধানের দিকে তাকাই, দেশের যে আইন আছে সেটার দিকে আমরা তাকাই, এবং বাংলাদেশের মানুষের প্রতি আমাদের যে একটা রাজনৈতিক কমিটমেন্ট আছে, যেটি আমাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। সেখানে সবুজ বেষ্টনীর কথা বলা আছে, সেখানে বায়ু দূষণের কথা বলা আছে, সেখানে প্লাস্টিক এবং বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেটাকে আমরা বলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সেটা কিভাবে আমরা বন্ধ করতে পারি। আমরা একটা পরিকল্পনা নিয়েছি 2026 সালের মধ্যে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের চাহিদা আমরা 90% হ্রাস করতে চাই। আমি আশা করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই বিষয়ে আরও কিছু বলবেন, কেননা আমরা এই মন্ত্রণালয়ের কাজটা কিন্তু একটু ভিন্ন। আমাদের কিন্তু বিশাল অঙ্কের বাজেট নাই, যেমন যোগাযোগ ব্যবস্থা বা রেল, তাদের অনেক বাজেট থাকে, তারা অবকাঠামো তৈরি করে। আর আমরা যেই অবকাঠামো তৈরি করি সেটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব এবং টেকসই বাংলাদেশের জন্য। All time Roma. Taste it, love it. যেটা প্রতিটা মন্ত্রণালয়ের দায়িত্ব। সুতরাং আমরা সেই কাজগুলি আমরা করার চেষ্টা করি। তার পাশাপাশি আপনারা অডিও ভিডিওতে দেখেছেন যে আমরা সবুজ বেষ্টনীর কথা বলছি, আমরা আমাদের নদীগুলোর ড্রেজিংয়ের ব্যবস্থা করছি। সেই ড্রেজিংয়ের যে মাটি যেটা আমরা ড্রেজ করব মেটেরিয়াল, সেটা দিয়ে আমরা দুই পাশে নদীর দুই পাশে বাঁধ নির্মাণ করছি, সেই বাঁধের উপরে আমরা আবার গাছ লাগাচ্ছি। এইভাবে করেই কিন্তু আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আরেকটি বিষয় আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের যে বিভিন্ন কর্মসূচিগুলি আছে সেগুলোর বাস্তবায়নের জন্য আমাদের বাংলাদেশের নাগরিকদের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। সকলকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমরা সারা বাংলাদেশকে সবুজ করতে চাই। আমরা বৃক্ষ দিয়ে সারা বাংলাদেশকে আমরা সবুজ করব। আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও আইন মেনে চলতে হবে। আমরা যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে বলি পলিউটার পেইজ প্রিন্সিপাল, অর্থাৎ যারা দূষণ করবে তারা সেই দূষণের জন্য দায়ী থাকবে। আমরা ইতিমধ্যে যেটাকে আমরা বলি এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, সেটা আমরা করছি। আমরা একটা সার্কুলার ইকোনমির দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি। কয়েকদিন আগে আমাদের মন্ত্রী পরিষদের যে বৈঠক ছিল সেখানে আমরা আমাদের বন শিল্প নিয়ে আমরা কথা বলেছি। আমাদের যে বিভিন্ন ইকোনমিক জোন আছে সেখানে আমরা সেই শিল্প প্রতিষ্ঠানগুলো স্থাপন করতে চাই। বাঁশের একটা বিশাল সম্ভাবনা আছে, বেতের সম্ভাবনা আছে, এবং আজকে দেখেন আমাদের যে মঞ্চ আমরা যেটা সাজিয়েছি এখানে কিন্তু কোনো প্লাস্টিক বা কোনো পিভিসি নাই। এটা একটা পরিবেশ বান্ধব মঞ্চ, এবং আমি আশা করব সরকারের যে অন্যান্য যে অনুষ্ঠানগুলো হবে তারাও যদি একইভাবে এই কাজটি করতে পারে তাহলে আমরা সবাই এগিয়ে যাব।